তো আজি আমি আলোচনা কৰিম ক্লাস 10 চেপ্টার নম্বৰ হল বহুপদ 2 নম্বৰ লেসনৰ পৰা এক্সারসাইজ 2.2 কোয়েশ্চন নম্বৰ 2 কোয়েশ্চন নম্বৰ 1 ৰ ৰোমান সংখ্যাৰ গোটেই কেইটা কোয়েশ্চন আমি আগৰ ভিডিওত আমি সলভ কৰিছো গতিকে কোনোবাই যদি চোৱা নাই তেনেহলে এইবিলাক চাই লবা তেতিয়াহলে বহুত ইজি হ'ব তো আমি আজি 2 নম্বৰ কোয়েশ্চনৰ সলভ কৰাৰ কাৰণে ট্রাই কৰো সো কোয়েশ্চনটো আমাক কি কৈছে তলৰ জোৰ কেইটাৰ সংখ্যা দুটাক ক্ৰমে শূন্যবোৰৰ সমষ্টি আৰু গুণফল হিচাপে ধৰি প্ৰত্যেকৰে ক্ষেত্ৰত একোটা দ্বিঘাত বহুপদ নিৰ্ণয় কৰা সো ইয়াত আমাক কোয়েশ্চনত স্পষ্টকৈ বুজাই দিছে যে তলত যিমান কেইটা আমাক কোয়েশ্চন দিয়া আছে শূন্য দুটাৰ সমষ্টি আৰু শূন্য দুটাৰ গুণফল হিচাপতে দিয়া আছে এই দুটাৰ পৰা আমি একচুৱেলি ওলাব লাগে কি বহুপদটো আমি নিৰ্ণয় কৰিব লাগে সো এইটো আগতকৈ আৰু বহুত ইজি হ'ব নিশ্চয় হয়নে কাৰণ আগত আমি কি কৰিব লাগিছিল উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগিছিল বাট ইয়াত আমি হেইবিলাক কাম কৰিব নালাগে ইয়াত আমি শর্টকাট কি কৰিম জাস্ট বহুপদ কি হ'ব এইটো বস্তু আমি উলাই লম সো আৰু মনোসংখ্যাৰ অনুক্ৰম কি দিয়া আছে শূন্য দুটাৰ সমষ্টি দিয়া আছে 1/4 আৰু গুণফল দিয়া আছে কিমান -1 সো আমি কোয়েশ্চনটো সলভ কৰো তো মই এবাৰ কোয়েশ্চনটো লিখি লৈ আছো 2 নম্বৰ কোয়েশ্চনৰ 1 নম্বৰ আছে আমাৰ ইয়াত আমাক দিয়া আছে কি দিয়া আছে 1/4 কমা দিয়া আছে -1 ঠিক আছে তো এতেকে আমি লিখিম কি ইয়াতে আৰু আমাক কি কৈছে আলফা প্লাস বিটা শূন্য দুটাৰ সমষ্টি আমাক কিমান দিয়া আছে 1/4 দিয়া আছে ঠিক আকৌ শূন্য দুটাৰ গুণফল আমাক কিমান দিয়া আছে -1 দিয়া আছে ঠিক আছে এইখিনি বস্তু আমাক দিয়া আছে তো এইখিনি দিয়া আছে আমি কৰিব লাগে কি এইখিনিৰ পৰা আমি ওলাব লাগে এইটো ফর্মুলা হিচাপত যায় আমি ax² + bx + c এইটো বহুপদৰ ফর্মুলা এইটো ফর্মুলাটা না আনিব লাগিব ঠিক আছে তো আমি এইটো কাম কেনেকৈ কৰিব পাৰো এইটো এবাৰ আমি চাইলো আৰু ইয়াৰ কাৰণে এটা ধুনীয়া এটা সূত্ৰ আছে সেই সূত্ৰটো তোমালোকে মুখস্থ কৰিব লাগিব জানিব লাগিব মুঠৰ ওপৰত কথা হল এইটো তেতিয়া আমি কি কৰিব পাৰিম এইবিলাক কোয়েশ্চন সলভ কৰিব পাৰিম ঠিক আছে তো এইটো বস্তু মই এবাৰ কি কৰিম সৰু কৰি লম ঠিক তোমালোকে নোট ডাউন কৰি থাকিবা তো এইখিনি বস্তু মই সৰু কৰি ললো এইবাৰ আমি কি কাম কৰিম ইয়াতে আমি লিখিম কি তোমালোকে তলে লিখিবা বাট মই ইফালৰ পৰা আৰম্ভ কৰি আছো we know that আমি কি জানো আমি ফর্মুলাটো কি জানো তো ফর্মুলাটো যেতিয়া আমি বহুপদ নিৰ্ণয় কৰিব লাগিব তেতিয়া ফর্মুলা এইটো ইউজ কৰিবা x² - alpha plus beta into x plus alpha into beta equal 0 ঠিক আছে তো এইটো ফর্মুলাৰ দ্বাৰা আমি কি কৰিব পাৰিম বহুপদটো আমি নিৰ্ণয় কৰিব পাৰিম ঠিক আছে বহুপদ নিৰ্ণয় কৰাৰ কাৰণে এইটো ফর্মুলা আমাক লাগিব তো ঠিক এবাৰ আমি কি কৰো মান বিলাক আমি বহাই দিও তাৰ আগত মই এইখিনি সৰু কৰি লম তোমালোকে নোট ডাউন কৰি যাবা সো ইয়াতে মান বিলাক বহাই দিয়া তো x² মই as it is লিখিব লাগিব মাইনাস as it is থাকিব আলফা প্লাস বিটাৰ মান কিমান আছে চোৱা 1/4 আছে হয়নে তো 1/4 মই ইয়াতে লিখিব লাগিব 1/4 into x আছে x প্লাস আছে প্লাস আলফা into বিটাৰ মান কিমান আছে -1 এই কাৰণে মই ব্ৰেকেট দিব লগা হল তো ব্ৰেকেট -1 ইকুয়াল কি হ'ব তোমাৰ 0 সো এবাৰ মান বিলাক বহাই দিয়া x² মান তো বহুৱা হৈছে এবাৰ ব্ৰেকেটটো ওপেন কৰি আনা
x স্কয়ার আমার কি থাকিব এজ ইট ইজ থাকিব প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাব 1/4x মানে কি x তো কার লগত পূরণ হয়ে আছে ইয়াতে 1 এর লগতে তো উপরত x হয়ে যাব হয়না তো x বাই কি হয়ে যাব 4 এই ক্ষেত্রে আর কই ফলে সব প্লাস মাইনাস এইটা প্লাস মাইনাসে কি হবে মাইনাস তো -1 হয়ে যাব ইকুয়াল তোমার কি হবে 0 সো ইয়াতে আমি কি কি চাব লাগে সো একদম সহজ এইখিনি হয়না করিলো আমি কোন ধরনের অসুবিধা পোৱা নাই এতিয়ালৈকে সো এবাৰ আমি লব লাগে লসাগু x স্কয়ার তলত মনে মনে 1 আছে -1 এর তলত 1 আছে গতিকে লসাগু আমার কিমান আহিব যেহেতু 4 আছে গতিকে ইয়াত আমি একো কাম কৰিব না লাগে 4 এ আহিব আমার লসাগু সো লসাগু আমি 4 লইলাম তো ডাঙৰ কৰি মই আজ দি ললো আৰু 4 টো মই লসাগু লৈ ললো ঠিক যেতিয়া আমি 4 লসাগু ললো এতিয়া সোয়া ইয়াতে কি আছে x স্কয়ার তো x স্কয়ার তলত মনে মনে কিমান আছে 1 যদি আমি 4 এর হরণ কৰো তাহলে কিমান বার যাব 4 বারে যাব এই 4 যদি না কও কি কৰিব লাগিব এই x স্কয়ার পূরণ কৰিব লাগিব তেতিয়া হলে তুমি কিমান পাবা 4 এর যদি আমি x স্কয়ার পূরণ কৰো নিশ্চয় আমি কি পাম 4x স্কয়ার পাম সো 4x স্কয়ার আহি যাব তার পিছত -x/4 4 এর ভিতরে কেবার যাব 1 বার এই 1 এর আগে তুমি কি করা এই x কে পূরণ করা তাহলে কি পাবা তুমি 1 লগে যদি আমি x ইনটু করব নিশ্চয় আমি কি পাম x এ পাম হয়না 1 লগে যে কোনো মান আমি পূরণ না করব কিও হেতু ভ্যালু আমাক দিয়ে গতিকে ইয়াত আমি কিমান পাম x তার আগত কি আছে মাইনাস চিহ্ন সো মাইনাস দিলুৱা আৰু আহিব কি x ঠিক নেক্সট সোয়া -1 এর তলত কিমান আছে 1 আছে তো 1 4 এর ভিতরে কিমান বার যাব 4 বারে যাব আৰু সেই 4 এর তুমি কি কৰা -1 কে ইনটু করে দিতে তাহলে কি পাবা তুমি -4 পাবা 4 তো -4 ইকুয়াল তোমার কি হবে 0 হয়ে গেল প্রায় এতিয়া সো নেক্সট কাম আমার কি করিব লাগে সো 4x স্কয়ার -x মাইনাস কিমান হবে তোমার 4 ইকুয়াল লিখিলি তাহলে এই 4 টো কি হবে ইফালে যোনটো 0 আছে 0 এর লগত যাই পূরণ হয়ে যাব তো 0 ইনটু কি হবে 4 আর আমি সকলে এটা বস্তু স্পষ্ট করে জানো কি 0 এর লগত তুমি যাকে পূরণ না করা কিও ভ্যালুটা আমার কি হয়ে যায় 0 হয়ে যায় যে কোনো মানের লগত আমি 0 ইনটু করব হদাই ভ্যালুটা আমার কি হয় 0 তো এর পরে কি হবে তোমার 4x স্কয়ার এ থাকিব -x হবে 4 এ হয়ে যাব ইকুয়াল তোমার কি ইকুয়াল কি হবে 0 সো ইয়াতে আমি কি পাই গেল আমার বহুপদটা আমি পাই গেল তো আমার आंसर কি হয়ে যাবে এই ক্ষেত্রে সো এইটা আমার কি উলাবো বহুপদ হ্যাঁ এইটা আমার কারণে কি হয়ে যাবে এই ক্ষেত্রে বহুপদ তো তোমালকে দুনিয়া করে চলাচল এনকে নোট ডাউন করিবা আর লাস্টত লিখিবা লাস্টত কি লিখিবা এটাকে বহুপদ হল কিমান হল আমি কিমান পালো 4x স্কয়ার -x মাইনাস কি পালো 4 তো এটা আমার কারণে কি হল आंसर নিশ্চয় বুঝি পাইছা যদি বুঝি পোৱা নাই তেনহলে কমন সেকশনত নিশ্চয় মোক অবগত কৰিবা ধন্যবাদ।